আজকের ভিডিওটিতে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও এই প্রশ্নটি সম্পর্কে আলোচনা করব। প্রশ্নটি বিগত মাধ্যমিক 2022 সালেতে এসে গিয়েছে, তো সেই দিক থেকে মাধ্যমিকের জন্য কিন্তু এই প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে। তো এখানেতে তিনটে সঞ্চয়জাত ভূমিরূপকে আমি নির্বাচন করেছি। একটি হচ্ছে গ্রাব রেখা, যাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে মোরেন, আর একটি হচ্ছে ড্রামলিন, আর একটি হচ্ছে আগামুখ বা ইরাটিক, যেটাকে ইংরেজিতে বলা হয়। তো এবারেতে এই যে তিনটে ভূমিরূপ আছে, অর্থাৎ এই যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি এই তিনটে ভূমিরূপের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটি এবারে একে একে আমরা দেখে নেব। তো সবার প্রথমেতে আমরা গ্রাব রেখা সম্পর্কে লিখব। তো গ্রাব রেখার লেখার সময়তে তোমরা শুরুতেই কিন্তু গ্রাব রেখার যে সংজ্ঞাটি হয়, অর্থাৎ গ্রাব রেখা কাকে বলে সেটি লিখবে, এবং লিখবে হচ্ছে যে উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়জাত পদার্থগুলি হিমবাহের সঙ্গে বাহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয়, এইরূপ সঞ্চয়কে গ্রাব রেখা বলে। এবং তারপরেতে তোমরা গ্রাব রেখার গুরুত্বপূর্ণ দুটো থেকে তিনটে বৈশিষ্ট্য তোমরা এখানেতে দেবে। তো এখানেতে আমি দুটো বৈশিষ্ট্য দিয়েছি। তো প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে যে উপত্যকার দুপাশে প্রান্তে মাঝে অবস্থান করে, আর গ্রাব রেখা থেকে কোনো জলধারা সৃষ্টি হয় না। আর গ্রাব রেখা বিভিন্ন রকমের হয়ে থাকে। এরপরে হচ্ছে গ্রাব রেখার যে প্রকারভেদ, সেই প্রকারভেদটি তোমরা দেবে। তো গ্রাব রেখার যে সঞ্চয়টি হয়, সেই সঞ্চয়ের স্থান অনুযায়ী গ্রাব রেখা বিভিন্ন রকম হয়ে থাকে। তো আমাদের যে মাধ্যমিকের সিলেবাস আছে, সেই সিলেবাসেতে 3 প্রকার গ্রাব রেখা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রকারভেদেতে তোমরা সেই 3 প্রকার গ্রাব রেখা সম্পর্কেই লিখবে। অর্থাৎ পার্শ্ব গ্রাব রেখা, যেটি হিমবাহের উভয় পার্শ্বে সঞ্চিত হয়ে থাকে; মধ্য গ্রাব রেখা, যেটি পাশাপাশি দুটি হিমবাহের মধ্যবর্তী স্থানে সঞ্চিত হয়ে থাকে; আর প্রান্ত গ্রাব রেখা, যেটি হিমবাহের সামনে বা শেষের প্রান্তে সঞ্চিত হয়ে থাকে। তো এটা লেখার পরেতে সবার শেষেতে তোমরা এর উদাহরণটি দেবে, অর্থাৎ যেখানেতে গ্রাব রেখা দেখতে পাওয়া যায়, যেরকম এখানেতে তিস্তা নদীর উচ্চ অববাহিকায় লাচেন ও লাচুং অঞ্চলেতে নানা ধরনের গ্রাব রেখা দেখতে পাওয়া যায়। তো এটা হচ্ছে গ্রাব রেখার যে ভূমিরূপটি, সেই যে পয়েন্টটি, সেই পয়েন্টটি এইটা। তো এর সঙ্গে তোমরা টেক্সট বুক থেকে গ্রাব রেখার যে ছবিটি হয়, তোমাদের যে টেক্সট বুক আছে তাতে রয়েছে, সেই টেক্সট বুক থেকে ছবিটি তোমরা এর সঙ্গে কিন্তু দিয়ে দেবে। কারণ প্রশ্নটিতে চিত্রসহ ব্যাখ্যা করতে যেহেতু বলা হয়েছে, তো চিত্র কিন্তু অতি অবশ্যই কিন্তু দিতে হবে। এর পরের যে ভূমিরূপটি আছে সেটি হচ্ছে ড্রামলিন। তো শুরুতেই ড্রামলিন কাকে বলে সেটি লিখবে, অর্থাৎ হিমবাহ অধ্যুষিত অঞ্চলে পর্বতের পাদদেশে বোল্ডার ক্লে দ্বারা গঠিত দীর্ঘায়িত অর্ধাকার ডিমের মতো বা উল্টানো নৌকার মতো একরকম ভূমিরূপ গড়ে ওঠে, একে ড্রামলিন বলা হয়ে থাকে। তারপরেতে চলে আসবে ড্রামলিনের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি রয়েছে, সেই বৈশিষ্ট্য। তো প্রথমেতে লিখবে হচ্ছে যে আকাশ থেকে বা অনেক উঁচু স্থান থেকে ড্রামলিনগুলিকে ঝুড়ি ভর্তি ডিমের মতো দেখায়, তাই ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে বাস্কেট অফ এগস টোপোগ্রাফি বলা হয়। এটা অবজেক্টিভসেও আছে, তোমরা জানো যে বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বা ঝুড়ি ভর্তি ডিম ভূমিরূপ কোন ভূমিরূপকে বলা হয়ে থাকে। তো তারপরেতে 2 নম্বর যে বৈশিষ্ট্যটি আছে সেটি হচ্ছে ড্রামলিনের প্রতিবাদ অংশ অমসৃণ ও খাড়া ঢালযুক্ত এবং অনুবাদ অংশ মসৃণ ও মৃদু ঢালযুক্ত। এই দুটি বৈশিষ্ট্য তোমরা দেবে, এবং তারপরেতে ড্রামলিনের যে উদাহরণ, অর্থাৎ কোথায় ড্রামলিন দেখতে পাওয়া যায় এই ভূমিরূপটি, তো সেটি দেবে। যেরকম উত্তর আমেরিকার টরন্টো হ্রদের দক্ষিণে মধ্য নিউ ইয়র্ক প্রদেশে ড্রামলিন দেখা যায়। এর পরেতে আমাদের লাস্ট যে ভূমিরূপটি আছে সেটি হচ্ছে আগামুখ, বা যেটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ইরাটিক। তো এই ভূমিরূপটি সম্পর্কে তোমরা লিখবে, এবং সংজ্ঞাতে লিখবে হচ্ছে হিমবাহ অবক্ষেপিত বড় বড় শিলাখণ্ডের সঙ্গে আকৃতি ও প্রকৃতিগতভাবে আঞ্চলিক শিলাসমূহের কোনো মিল থাকে না, এই অবক্ষেপিত শিলাখণ্ডগুলিকে আগামুখ বলা হয়ে থাকে। তো এইটা গেল আগামুখ বা ইরাটিকের সংজ্ঞা, এবং এর যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি রয়েছে, এখানেতে একটাই এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমি দিয়েছি, যেটা হচ্ছে যে এই শিলার সঙ্গে স্থানীয় শিলার বৈশিষ্ট্যের কোনো মিল থাকে না। অর্থাৎ আগামুখ যেখানেতে সঞ্চিত হয়, সেই সঞ্চয়ের সঙ্গে আগামুখ হচ্ছে কি একটা শিলা, মানে বড় ধরনের যে সমস্ত শিলাগুলো হিমবাহের সঙ্গে বাহিত হয়ে
পরবর্তীকালেতে যে হিমবাহর পাদদেশীয় মানে পর্বতের পাদদেশীয় অঞ্চলেতে যখন সঞ্চয় হয় সেইখানেতে এই আগামুখ বা এই বড় বড় ধরনের যে শিলাগুলো আছে এই শিলাখণ্ডগুলো সঞ্চিত হয়। যেহেতু উচ্চ মানে অববাহিকা বা উপত্যকার উচ্চ অঞ্চল থেকে এই ধরনের শিলাখণ্ড হিমবাহের সঙ্গে বাহিত হয়ে যেহেতু আসে, সেহেতু স্থানীয় শিলা অর্থাৎ যে জায়গাটাতে এই আগামুখটা সঞ্চিত হয় সেই জায়গার স্থানীয় শিলাসমূহের সঙ্গে কিন্তু এর কোনো মিল থাকে না। যেহেতু এটি অনেক উঁচু অঞ্চল থেকে এসছে, মানে উচ্চ অববাহিকা অঞ্চল থেকে এসছে, আর এই আগামুখের সঞ্চয়টা কিন্তু পর্বতের পাদদেশীয় তুলনামূলক নিচু পাদদেশীয় অঞ্চলেতে সঞ্চয় যেহেতু হয়ে থাকে, সেই কারণেতে কিন্তু স্থানীয় অঞ্চলের শিলার সঙ্গে কিন্তু এর কোনো বৈশিষ্ট্যের মিল থাকে না। এটা এর একটা গুরুত্বপূর্ণ কিন্তু বৈশিষ্ট্য। আর এই আগামুখ এই যে ভূমিরূপটি এটি দেখতে পাওয়া যায় কোথায়? আমাদের কাশ্মীরের পাহেলগাঁও অঞ্চলেতে কিন্তু এরকম অসংখ্য আগামুখ কিন্তু দেখতে পাওয়া যায়। তো এই হচ্ছে তিনটে ভূমিরূপের ব্যাখ্যা, যেটি এই যে প্রশ্নটি তোমাদের দেওয়া হয়েছে সেই প্রশ্নটির ক্ষেত্রে তোমরা দেবে। আর এর সঙ্গে কিন্তু অতি অবশ্যই কিন্তু চিত্র তোমরা দেবে, তোমাদের টেক্সট বুকের থেকে চিত্রগুলো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে এই ভূমিরূপের এই ব্যাখ্যাগুলোর সঙ্গে তোমরা চিত্রগুলো এর সঙ্গে দিয়ে দেবে, এবং দিলে আমি আশা রাখি যে 5-এ 5 তোমরা এই যে প্রশ্নটি থাকে তাতে কিন্তু তোমরা 5-এ 5ই স্কোর করতে পারবে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।